কেমন আছো বন্ধুরা? আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি ক্লাস 8-এর ম্যাথ চ্যাপ্টারের 4.3 এর 23 থেকে 28 পর্যন্ত অঙ্কের সমাধান করব। আমরা 23 নম্বর অঙ্কটা আগে এখানে উঠাইনি। 23 নম্বরে কী বলছে দেখি। 23 বলছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40 ইকুয়াল টু, দেখো বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমাকে আগে এই 40টাকে ভাঙাইতে হবে। এই 40টাকে ভাঙাইতে হবে মৌলিক কয়টা সংখ্যা নিয়ে। কোন মৌলিক সংখ্যা? 2, 3, 5, 7। এই যে 7টা মৌলিক সংখ্যা, এই 4টা 2, 3, 5, 7, এই 4টা মৌলিক সংখ্যা দিয়ে এটাকে আমরা ভাঙাবো। তাহলে দেখো 40-এর সাথে কয়বার যায়? একবার যদি দিই 40-ওকে 40। এখন কাজটা কি? মিডিল টার্ম করবো, অর্থাৎ এইটা বানাবো। আমাকে এইটাকে ভাঙানোর পরে আমাকে এই 14 বানাইতে হবে প্লাস মাইনাস করে। তাহলে এই 40টাকে আমি যেটাতে ভাগ করব এটাকে তাই দিয়ে গুণ করব। যেহেতু এটা যৌগিক 40, তাহলে আমরা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কবার যায়? এখানে 20। এটা যেহেতু 2 দিয়ে ভাগ করছি, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 অক্ষে 2। আবার এটাকে আমাকে যৌগিক সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে এই 20টাকে যদি ভাগ করি কত যায়? 10 2 দিয়ে। আবার যেহেতু এটা 2 দিয়ে ভাগ করছি, এটা 2 দিয়ে গুণ করবো 4। দেখো 10 আর 4 14 আমার কিন্তু হয়ে গেছে। এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমার কত হলো? 14। আর বাকিটা যাবে না। কেন যাবে না? 40 থেকে যদি 1 বিয়োগ করি 39 হবে না। আবার 40-এর সাথে 1 যোগ করলে 41, তাও হবে না, বাদ। আবার 20-এর থেকে 2 যদি বিয়োগ করি 18 হয়, আমার দরকার 14। আবার 20 আর 2 যোগ করলে 22, তাও হবে না, এটা বাদ। আর 10 আর 4 যদি যোগ করি আমার 14 হয়ে গেলো। তাহলে আমারটা এটা আমরা নিতে পারি। তাহলে আমরা এখানে ভাঙাইতে পারি কি? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40। এখন আমার কাজ কি? এই দুটো সংখ্যা এবং এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা থেকে কি কমান আসে আমরা একটু দেখে নিই। এই দুটো সংখ্যা থেকে কমান আসতেছে এক্স। এক্স কমান নিলে এই দুটোর থেকে একটা বাদ দিলে থাকে এক্স, প্লাস আমরা জানি কমান মানে ভাগ। এইটাকে যদি নিচে ভাগ বসায় এক্স এক্স কেটে যায়, থাকে কত? 10। প্লাস আবার এখান থেকে কি কমান নিতে পারি? 4 কমান নিলে কি থাকে? 4 কেটে গেলে থাকে এক্স, প্লাসে প্লাসে প্লাস। আর 4 দিয়ে যদি 40কে ভাঙাই, তাহলে যদি ভাগ করি 4 10 40। এখন দেখো এই দুই পাশটা আমি কী কমান নিতে পারি? এক্স প্লাস 10, এক্স প্লাস 10। তাহলে এই এক্স প্লাস 10 যখন কমান নিই, কমান মানে ভাগ আমরা জানি, তো এটা কেটে গেলে থাকবে কি? এক্স। এখানে কি চিহ্ন আছে? প্লাস। আবার এটা কেটে গেলে এখানে থাকলে কি? 4। তাহলে আমরা 23 নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা 24 নাম্বারটা কী বলছে আমরা একটু দেখে নিই। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। আমি এখানে উঠাই নিই 24 নাম্বারটা। এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120 120। এখন দেখো সেম অঙ্কটা আমি এখানে করব। এটাকে এই 120টাকে আবার এখানে মিডিল টার্ম 7 বানাইতে হবে। 120টাকে আবার আমরা ভাঙাবো। তাহলে দেখো এই যে মৌলিক সংখ্যা যে কটা লিখছিলাম 2 3 5 7 দিয়ে ভাঙাবো। 120 গুণ 1 একবারই যায়। এটা যেহেতু জোড় সংখ্যা, আমাকে যৌগিক সংখ্যাকে ভাঙাইতে হবে। জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে 60। এটা 2 দিয়ে ভাগ দিলে এটা 2 দিয়ে গুণ 2, আমার দরকার 7। আবার এটা যৌগিক সংখ্যা, এটা ভাঙে, যেহেতু জোড় 2 দিয়ে ভাগ দেবো 30। এটা 2 দিয়ে ভাগ দিচ্ছি মানে এটা 2 দিয়ে গুণ 4। আবার এটাকে 2 দিয়ে ভাগ দেওয়া মানে 15, আর এটা 2 দিয়ে ভাগ দেওয়া মানে কত? 8। তাহলে দেখো এই 121 এটা তো হবেই না। 60 থেকে 2 বাদ দিলে 58, আবার 2 যোগ করলে 62 হবে না। এই 30 থেকে 4 বাদ দিলে 26, আবার যোগ করলে 34, এটাও হবে না। 15 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে কত হবে? 7x। তাহলে আমাদের এটা আমরা নিতে পারি। তাহলে যেহেতু প্লাস চিহ্ন বড়, এই জন্য 15টা আগে রাখবো। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস কত? 15x মাইনাস 8x মাইনাস 120। তাহলে দেখো বন্ধুরা, এখন আমরা এখান থেকে কমান নেবো, এখান থেকে এই দুটো থেকে কি কমান আসে? এক্স। এক্স কমান নিলে এখানে কী থাকতেছে? এক্স প্লাস এই এক্স এক্স কেটে গেল, থাকে 15। এখানে কি কমান নেবো? মাইনাস। এখানে কি আছে? যদি 8 কমান নিই তাহলে 8 দিয়ে আমাকে দেখতে হবে 8 120-এর ভিতরে ভাগ যায় কিনা। তাহলে 8 ওকে 8, এখানে কত? 4 আর 0, তাহলে 5 আর 40 কত যায়? 15 বার যায়। তার মানে 8 কমান নিতে পারছি। 8 যদি কমান নিই, 8 কেটে গেল, থাকবে কি? এক্স। আর এইখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল। আর এটা দিয়ে এটা ভাগ করছিলাম, কত হয়েছিল? 15। তাহলে এই 15 রাখলাম। এখন দেখো এই মাইনাসের বাম পাশ এবং ডাইন পাশ, এইটা এবং এটা কমন, তাহলে আমি নিতে পারি এক্স প্লাস এই 15 কমান মানে ভাগ। তাহলে এটা কেটে গেলো, রইল কত? এক্স মাইনাস, আবার এটাকে এটা নিচে বসাইলে এটা কেটে গেলো, তাই কি? 8। তাহলে আমরা এই 24 নম্বর অ্যান্সারও পেয়ে গেলাম। 25 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে 25-এ কী বলছে, আমরা 25টা উঠে নিই অঙ্ক। এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস
51x প্লাস 650। এখন দেখো বন্ধুরা, এই যে অঙ্কটা আমরা এখানে কী পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 650, এইটাকে ভাঙায় আমাকে মিডিল টার্ম এই 51 বানাইতে হবে। তাহলে যেহেতু আমরা জানি যে এখানে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 এইগুলো দিয়ে আমাকে এই মৌলিক সংখ্যাকে ভাগ করতে হবে এখানে। তাহলে এখানে যদি ভাগ করি 650 তো একবার যাবেই। এখন এইটাকে 650কে আমরা প্রথমে কি করতে পারি, 5 দিয়ে যদি আমরা দিই, 5 দিয়ে দিলে একটু বড় করে দিই, 10 দিয়ে দিই, 10 দিয়ে দিলে এখানে কত হবে, 10 দিয়ে এটাকে ভাগ করলে 65। এটা যেহেতু 10 দিয়ে ভাগ দিয়েছি, এটাও 10 দিয়ে গুণ, তাহলে 10কে 10। এরপরে যেহেতু 65 থেকে 10 বাদ দিলে 51 হচ্ছে না, কত হয়, 55 হয়, তাহলে এটা হবে না। এরপরে এখানে আবার এইটাকে কত দিয়ে ভাগ করতে পারি, যেহেতু 65 5 আছে, আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 13 65, এখানে তাহলে 13 হচ্ছে। আর এইটাকে যদি 5 দিয়ে, যেহেতু এটা 5 দিয়ে ভাগ করছি, এটা 5 দিয়ে গুণ করব, তাহলে 5 10 কত হবে, 50। এখন এটা মৌলিক সংখ্যা, এটাকে ভাগ করা যাবে না। এখন এই যৌগিক সংখ্যা এটাকে ভাগ করবো, যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কয়বার যাবে, 2 দিয়ে ভাগ করলে এখানে 25, আর এখানে 2 দিয়ে ভাগ করলে কত, 13 দ্বিগুণে কত হয়, এটা 2 দিয়ে ভাগ করছি আর এটাকে তাহলে গুণ করতে হবে, 13 দ্বিগুণে 26। এখন দেখো আমি এই দুইটা যদি যোগ করি, 26 আর 25 যদি যোগ করি, 6 আর 5 11, 2 আর 2 4 আর 1 5 51, তাহলে আমাকে এই যে 51 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটাকে নিতে পারি, এগুলো একটাও যাবে না। তাহলে আমরা 26 আর 51, তাহলে দেখো এখন এখানে আমি কী করতে পারি, এখানে এক্স স্কোয়ার মাইনাস কত, 26x মাইনাস 25x, যেহেতু মাইনাস, এই জন্য দুটো মাইনাসে মাইনাস একই সংখ্যার জন্য প্লাস হলো, প্লাস এখানে 650। এখন দেখো এই দুটোর থেকে আমি কি কমান নিতে পারি, এক্স কমান নিলে মানে ভাগ, দুটোর থেকে একটা বাদ দিলে এক্স, মাইনাস এক্স কেটে গেল, রইল কত, 26, মাইনাস কমান নেবে এখানে 25 দিয়ে যদি আমি কমান নিই, তাহলে দেখো এখানে যদি 25 দিয়ে আমি কমান নিই, তাহলে কত যাচ্ছে, এখানে এক্স তো যায় না, তাহলে এখানে আমি এই 25 কমান নেব, 25 কমান নিলে এখানে থাকতেছে কত, 25 কেটে গেল, হলো এক্স, মাইনাসে প্লাসে মাইনাস। এখন এইটা দিয়ে এটা ভাগ করে দেখবো, 650কে আমি যদি কত 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে কয়বার যায়, দেখো 25 দুগুণে 50, তাহলে এখানে 5 1 0, তাহলে আমি যদি এখানে গেল, তাহলে আবার যদি 6 দিয়ে দিই, তাহলে 5 6 30 0, 6 দুগুণে 12 আর 3 150, কয়বার গেল, 26 বার। তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস, এটা দিয়ে ভাগ করলে কয়বার গেল, এই 26 বার গেল। একটা জিনিস খেয়াল করবার সবসময়, এই যে ঘরের ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি এখানে মাইনাস থাকে, অবশ্যই এটা মাইনাস হতে হবে, যদি এটা প্লাস হয় তাহলে বুঝবো আমরা আমাদের অঙ্কটা ভুল আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, এই দুটোর থেকে একটা কমান নিই, এক্স মাইনাস 26, যেহেতু এটা এক আছে, কমান মানে ভাগ, এটা কেটে গেলো, এখানে রইলো এক্স মাইনাস, তাইলে এখন এইটা আর এটা কেটে গেলে এখানে থাকতে কত, 25, তাহলে এটা হচ্ছে আমাদের 25 নম্বরের অ্যান্সার। এখন আমার 26 নাম্বারটা দেখবো, 26 নাম্বারটা একটু আমরা অঙ্কটা দেখে নিই। 26 নাম্বারে কি আছে দেখো, 26 নাম্বারটা আছে কি, এখানে দেখি এ স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। এখন দেখো এই 26 নাম্বারটা এখানে 12টাকে আমরা ভাঙাইতে পারি কত, 12 গুণ 1, তারপরে এখানে 2 দিয়ে ভাঙলে 6 গুণ, এখানে যেহেতু 2 দিয়ে ভাগ করছি 2 দিয়ে গুণ 2, আমার দরকার 7, তা এটাকে আবার 2 দিয়ে যদি দিই ভাগ করি, তাহলে 3 গুণ, আর এটা 2 দিয়ে করলে 4, দেখো 4 আর 3 7 যোগ করলে 7, আমাকে 7 পেয়ে গেলাম। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি কত, 3ab প্লাস 4ab, কারণ আমি 3 আর 4 মিলে 7 হয়েছে, প্লাস এখানে 12b স্কোয়ার। এখন এই দুই জায়গাতে কী কমান আসে দেখো, এই দুই জায়গা যেহেতু এ আছে এখানে এ, তাহলে এ কমান নিতে পারি, এ কমান নিলে এই দুটো এ থেকে একটা এ যদি কেটে দিই, তাহলে এ প্লাস এই এ আর এ কেটে গেলো, থাকলো কি 3b, প্লাস এখানে আমি কী কমান নিতে পারি, এখানে 4 যায়, 4 4 12 দিয়ে ভাগ করলে 3 বার যায়, 4 কমান নিতে পারি। আবার বি আছে এখানে, এ আছে এখানে কিন্তু এখানে নাই, এই জন্য এ নিতে পারবো না, তাহলে বি নিলাম। এই বি কমান নিলে দেখো 4 কেটে গেল, বি কেটে গেল, তাহলে থাকে কি এ প্লাস, এখন এই প্লাসে প্লাসে প্লাস, এই 4 দিয়ে যদি 12 ভাগ করি কয়বার যাবে, 3 বার। আবার দুটো থেকে একটা এ বাদ কাটে গেলে থাকে কয়টা, একটা এ। এখন দেখো তাহলে এই প্লাসের দুই পাশে এইটা এবং এইটা আমার কি নিতে পারি, এখান থেকে একটা কমান নিতে পারি, এ প্লাস 3b, কমান মানে ভাগ, তাহলে ভাগ, এটা নিচে এটা বসায় যদি এটা আর এটা কেটে যায়, থাকে কি এ প্লাস এইটা আর এটা কেটে গেলে এখানে থাকবে কি 4b। তাহলে আমরা এখানে এই অ্যান্সারটা পেয়ে গেলাম 26 নম্বরের।
আচ্ছা, এবার আমরা 27 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। 27 নম্বরে কী বলছে? পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 8tq স্কোয়ার। আমরা অঙ্কটা উঠে নিই। পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 8tq স্কোয়ার। দেখো বন্ধুরা, বরাবরের মতো আমরা এখানে কি করতেছি, এখানে আমরা একটু দেখে নিই। এইখানে 2 বানাইতে হবে মিডিল টার্মে, আর এখানে আছে কত, 80কে ভাঙাবো। তাহলে আমরা ওই যে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 এগুলো দিয়ে এখানে মৌলিক সংখ্যাকে, যৌগিক সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে এখানে আছে কত, 80। তাহলে এখানে একবার তো যাচ্ছে। এখন যদি আমরা এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসে, যেহেতু জোড় সংখ্যা 40, এটা 2 দিয়ে ভাগ মানে এটা 2 দিয়ে গুণ। আমার দরকার 2, তাহলে 40-তে 2 বাদ দিলে কত, 38, যোগ করলে 42 হবে না। এখন এইটাকে আবার যেহেতু যৌগিক সংখ্যা 40 আছে, এটাকে 2 দিয়ে ভাগ করি 20, আর এটাকে 2 দিয়ে ভাগ মানে এটা 2 দিয়ে গুণ 4, তাও হচ্ছে না। আবার এটাকে আমি ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত, 10, আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 4 দুগুণে 8, 8। তাহলে দেখো এইটা আমার কিন্তু হচ্ছে 10 থেকে 8 বাদ দিলে বিয়োগ করলে কত, 2 হচ্ছে। আর এখানে 20 থেকে 4 বিয়োগ করলে কত, 14, আবার যোগ করলে 24। তার মানে এটাও হচ্ছে না, এটা হচ্ছে না, এটা তাহলে হচ্ছে কোনটা, এটা। আমরা এখানে আমার বানান দরকার 2। তাহলে আমি এই 10 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে আমার 2 আছে। দেখো পি স্কোয়ার প্লাস, যেহেতু প্লাস চিহ্ন বড়, 10pq মাইনাস 8pq মাইনাস 80q স্কোয়ার। এখন দেখো এইখান থেকে আমি কি কমান নিতে পারি, পি কমান নিতে পারি। এখানে পি আছে, এখানেও পি কমান নিলে আমরা জানি বিয়োগ ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। এখানে পাওয়ার দুটো আছে, এটা নাই মানে একটা আছে, দুইটার থেকে একটা বাদ দিলে থাকবে একটা, প্লাস এই পি আর পি কেটে গেল, এখান থেকে 10q মাইনাস এখান থেকে কী কোনো আছে, এখানে 8 তো যাচ্ছে, 8 দিয়ে দেখবো 80 যায় কিনা, 8 10 80, 8 কমান নিয়ে যাচ্ছে, 8 নিলাম। এখানে কি আছে, কিউ আছে, এখানে কিউ আছে, এখানে পি আছে, এখানে পি নাই, এই জন্য নিতে পারবো না, কিউ নেবো, এই কিউ। তার মানে 8 কাটলে 8 কাটা যায়, কিউ কাটা যায়, থাকে কি এখানে পি। আর এই মাইনাসে মাইনাস হয়ে গেল কি প্লাস। এই 8কে যদি 80 দিয়ে ভাগ করি, 8 10 80, আর এখানে কিউ দুটো থেকে একটা চলে গেলে ভাগ করলে মানে বিয়োগ করলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, এখানে দুইটার থেকে একটা বাদ দিলে থাকে কত, একটা। এখন দেখো এই পাশে মাইনাসের দুই পাশে এইটা এবং এটা দুটো কমান, এখান থেকে একটা আমরা কমান নেব, পি প্লাস 10q কমান ভাগ। তাহলে এইটা আর এটা কেটে গেলো, এখানে হলো কত, পি মাইনাস, আবার এইটার নিচে যদি এটা বসায় কাটাকাটি হলে এখানে থাকে কি 8q। এটা হচ্ছে আমাদের 27 নম্বর অ্যান্সার। এখন আমরা 28 নম্বর অঙ্কটা একটু দেখে নিই যে 28 নম্বর অঙ্ক কী আছে। দেখো 28 নম্বর অঙ্ক এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40। আমরা এখানে 28 নম্বরের অঙ্কটা লিখে নিই। কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40y স্কোয়ার। দেখো বন্ধুরা, এই অঙ্কটা করার আগে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবে না। তাহলে দেখো আমরা এখন এখানে কি ভাঙাইতে পারি, এখানে মিডিল ফ্যাক্টর আমাকে 3 বানাইতে বলছে, এখানে 40। তাহলে এই 40কে আমরা ভাঙাবো, 40কে ভাঙানো যায় কত, দেখো ওই যে আগের সংখ্যা দিয়ে 40 একবার যাচ্ছে, যেহেতু এটা জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙাবো, 2 দিয়ে ভাগ করলে কত আসে 20, এটা 2 দিয়ে ভাগ মানে এটা 2 দিয়ে গুণ, 2 কে 2, আবার এটা 2 দিয়ে ভাগ করলে 10, এটা 2 দিয়ে গুণ করলে 4, আমার দরকার 3, তাহলে 10-এর তো এখনও আসে নাই। আবার এইটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কত 8। তাহলে দেখো 40 থেকে 1 বাদ দিলে হয় 39, হবে না, আমার দরকার আছে 3x, আবার 1 যোগ করলে 41, আবার 20 থেকে 2 বাদ দিলে 18, আবার 20-এর সাথে 2 যোগ করলে 22, তাও হবে না। 10 থেকে 4 বাদ দিলে কত 6, 10-এর সাথে 4 যোগ করলে 14, আমার দরকার কত 3x। তাহলে এখন দেখো 8-এর থেকে আমি যদি 5 বিয়োগ করি তাহলে কত আসতেছে 3, তাহলে আমার এই 3টা হচ্ছে, যেহেতু মাইনাস চিহ্ন বড় এই জন্য এখানে বড় সংখ্যাটার আগে মাইনাস রাখবো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কত 5x মাইনাস 40y স্কোয়ার। দেখো বন্ধুরা, এই 8 থেকে যদি 5 বাদ দিই তাহলে কি থাকে 3, তাহলে আমি এখান থেকে কি কমান নিতে পারতেছি x। তাহলে x যদি কমান নিই তাহলে কমান, এটার পাওয়ার 2, এখানে পাওয়ার 1, 2-এর থেকে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 2-এর থেকে 1 বাদ দিলে থাকে 1 মাইনাস, তাহলে এখানে ভাগ করার বেলা x কেটে গেলে রইল 8, প্লাস এখানে আমি কি করতে পারি, এখানে কী করছে 5, দেখবো 5টাকে আমি যদি এটাকে ভাগ কি যায় কিনা, তাহলে 5 দিয়ে 40-এ 5-8 40 যাচ্ছে, তাহলে আমি এখানে কি কমান নিয়ে নেব, কত কমান নিতে পারতেছি আমি এখানে x যদি কমান নিয়ে নিই তাহলে এখন দেখো বন্ধুরা এখানে আমরা কি করতে পারি। 28 নম্বর অঙ্কে আমাকে যে জিনিসটা এখানে আমরা পাইছি, এখানে আসলে অঙ্কটা একটু ভুল আছে, আমি আবার একটু দেখতেছি অঙ্কটা আমাদের এখানে, আমার এখানে একটু অঙ্কটা দেখে নিই। দেখো এখানে ওয়াই আছে, আমি অঙ্ক এখানে ওয়াইটা করছি, আমি অঙ্কটা আবার করতেছি একটু, তোমরা দেখো এখানে যেহেতু অঙ্কটা পুরোটা ভুল। 28
এখানে কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3xy ছিল, এখানে ওয়াই লিখতে ভুলে গেছিলাম, -4y²। এখন দেখো তাহলে এটা আমরা যা আছে লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস কত এখানে লিখছিলাম 8xy প্লাস 5xy মাইনাস এখানে কি আছে 40y²। তাহলে এই দুই জায়গা থেকে আমি কী কমান নিতে পারি, এক্স কমান নিলে এখান থেকে এক্স মাইনাস এক্স কেটে গেল, থাকলো কি 8y প্লাস এখান থেকে কী কমান আসে 5, এই 5 দিয়ে 40-এ যাচ্ছে 5 আর 40, আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই কমান নিতে পারি। তাহলে 5 কেটে গেল, ওয়াই কেটে গেল, এখানে হলো কত এক্স, এই প্লাসে মাইনাসে মাইনাস 5 দিয়ে যদি 40-এর ভিতরে যায় 8 বার, আর যেহেতু এখানে পাওয়ার ওয়াই দুটো আছে, এখানে একটা কেটে গেলে থাকবে কয়টা, একটা থাকবে। তাহলে দেখো এখন এই দুই পাশ থেকে কী কমান আসতেছে, এক্স মাইনাস 8y, তো এই দুটো থেকে আমি একটা কমান নিয়ে নিলাম, এক্স মাইনাস 8y কমান নিলে এটা আর এটা কেটে গেলো, কমান মানে ভাগ, থাকে কি এক্স প্লাস এইটা আর এটা কেটে গেল, এখানে থাকবে কি, তাহলে এটা যদি নিচে বসায় এখানে থাকে 5y। এই হচ্ছে আমাদের আচ্ছা। তাহলে আমরা বন্ধুরা আজকে আমরা অঙ্কগুলো শেষ করছি কত, যে এই ডিএম কোচিং হোম থেকে ক্লাস 8-এর ম্যাথ চ্যাপ্টারের আজকে 4.3 23 থেকে 28 পর্যন্ত আমরা অঙ্কের সমাধান করলাম। কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।